ওয়েলকাম টু প্রশান্তস ব্লগ। তো আজকে কি বলবো, আজকে আপনাদেরকে আমি প্রত্যেকদিন যেটা করি সেটাই দেখাবো। সেই যে সুপুর সারা এসে পড়ছে, তাই না? বিপুল রেডি, তো আমরা যাচ্ছি বেশি দেরি না করে। তো ফাইনালি আমরা এখন রেডি যাবো। এখন ওই যে আমরা বিকাশও রেডি, দেখো। ও যাচ্ছি। ও সরি, একটা বস্তু হয় নাই, দাঁড়াও দাঁড়াও, সেফটি সব টাইমে সবসময় আগে। তো আবার কালা ফাইনালি আমরা অফিস পাইলাম এখন। তো এখন অফিসে ঢুকবো। তো বিকাশ আরো শিবু স্যার যাচ্ছে। ফাইনালি আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, লোকেশন দিছে, লোকেশন হিসাবে আমরা যাব এখন। জায়গায় দেখো খুবই অসুবিধা, এই জায়গায় ব্রিজের প্রয়োজন। তো ফাইনালি আমরা যে জায়গায় যাব সেই জায়গায় লোকেশনও আমরা পেয়েছি। তো এখন আমরা ডিসুটা লাগাবো। তো সুদীপ দোস্ত আমাদের বলছে যে কীরকমভাবে মানে এটা খুলতে হয়, মানে খুলে লাগাতে হয়, ফিট করতে হয়, সেটা সব বলে দিয়েছিল। মানে ইতিমধ্যে না আমাদের মানে স্যার ফোন করছিল আমার মোবাইলে, তার জন্য আওয়াজটা মানে ক্লিয়ারলি মানে পাইনি, বা সুদীপ দোস্তটা হয় নাই, তার জন্য আমি নতুন করে আওয়াজটা ঢুকিয়ে দিচ্ছিলাম। তো দেখো এটা এখন কেমনে মানে মানে কীরকমভাবে এই পাতিটা দিয়ে মানে আটকানো হয়। তো আমরা ফিট করছি এখন, দেখো। তো এটা কেমনে ফিট করে সেটা দেখাবো এখন। সরাসরি আমি প্রকাশদার কাছ থেকে মানে এই ডিসুর কাজটা কি সেটা জেনে নিব। তো শোনো, তো প্রকাশদা এটার কাজটা কি অ্যাকচুয়ালি? এটা হলো লক, এটা সিট বেল্টটা দিয়ে ডিসুটা আমি আটকে দিব। না, এই ডিসুটার কাজ কি উপরে যে লাগাবো? অ্যাকচুয়ালি এটা হলো স্মার্ট মিটার নেটওয়ার্ক। আচ্ছা, বর্তমান যেটা এই এরিয়ায় যতগুলা স্মার্ট মিটার থাকবো সবগুলো এই নেটওয়ার্ক দেবো, কানেক্টিভিটি থাকবো, নেটওয়ার্ক কমিউনিকেশন হবে আর কি। আচ্ছা, আমাদের উপরের থেকে সব কমিউনিকেশন দেখতে পারবো, কত বিল হইলো কি হইলো, একদম অফিস থেকে দেখতে পারবো আর কি। একদম। তো আপনারা তো বুঝলেন, এটা যে রাস্তাঘাটে যে দেখছো, অনেকে তো দেখছো কিন্তু বুঝতে পারো নাই। তো প্রকাশদা আমাদের বুঝিয়ে দিছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর দেখতে থাকো, উপরে দেখাবো কেমনে লাগায় সেটাও দেখাবো। তো ফাইনালি এখন দৃশ্যটা কীরকমভাবে লাগান হয় তো আপনারা দেখুন। তো লাগান হচ্ছে, এখন উপরে উঠছে। তো দেখো, ফাইনালি যে দেখো ডিসু লাগানো হয়ে গেছে। তো এটা কমসে কম 4 কিলোমিটার এরিয়া এটা ক্যাপচার করব। তো ফাইনালি আমাদের একটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন পরে লোকেশনে আমরা আসলাম। লাগবে নি আসলে আমার ট্রেনিং চলছে। তো প্রকাশদা কীরকমভাবে লাগাইছে, প্রকাশদা ওটা আমার বললো যে তুমি কীরকম লাগাবা। তো আমিও এখন ট্রাই করতেছি যে কীরকমভাবে লাগানো হয়। তো আমিও এখন উঠলাম, উঠে দেখলাম যে হ্যাঁ অল্প রিস্ক আছে, কিন্তু বাট চেষ্টা করলে সবই হয়। এখন কিছু খেয়ে নেবো আমরা, টিফিনের টাইম পার হয়ে গেছে গা, কিন্তু এরকমই কাজ, উপায় নাই। কোনো দিন হয়তো মানে একটারও আগে খেতে মানে খাওয়া হয়, বা কোনো দিন 3টা বেজে যায়। তো আজকে ওইরকমই পরিস্থিতি। তো এরকমভাবে এক লগে খাওয়াটা মজাটা আলাদা, সত্যি কি বলবো। এরকম মতন মানে সারাদিন কাজ করলেও মানে এরকমভাবে যদি সব এক লগে বন্ধুরা মিলে দিয়ে এক লগে খাওয়া হয় তো খুবই শান্তি লাগে, খুবই ভালো লাগে। একদম একদম অবস্থাই নাই, উপায় নাই, আমাদের কাজ কাজ করতে করতে খাওয়ার টাইমই ভুলে গেছি আমরা। তাই তো জীবনে
এগুলাই লেমন থাকবে আর কি। তো গরম, এত গরম, তার কারণে একটা কি লেবু জল নে। তো হঠাৎ করে আমাদের সামনে দেখি যে লেবু গাছ, তো কি আর বলি, আর লেবু দু একটা মানে দুইটা নিয়ে তারপরে ভাবলাম জল আছিল আমাদের লগে, তো জলে ছিটে দিলাম, তো লেবু হয়ে গেছে লেবুর রস। তার জন্য এত গরম কি আর বলবো। জায়গাটার নাম কচুবিল বলে। এই জায়গা থেকে বেশি দূর না, ভুটান বর্ডার। তো ফাইনালি আমার এখন ট্রেনিং চলতেছে, তো এখন আমার এই বিয়ে করাইতেছে, তো এখন করতেই লাগবে, উপায় নাই। তো সেরকম কিছু না, কিন্তু অল্প রিস্ক আছে, তো সাবধানে সব কিছু করতে লাগবে, এইটুকুই। তো ফাইনালি আমরা এখন অফিস পাইলাম, তো এখন বর্তমান 7টা 7:30 বাজছে দেখো। তো একদম অবস্থা কি আর আছে, উপায় নাই, এরকমই জীবনটা, তাই না প্রকাশ দা? একদম একদম। ও স্যার, আপনি কিছু বলবেন নাকি? আজকে এরা ভালো প্রোগ্রেস দিয়েছে, একদম, তাই না? একদম হ্যাপি। হ্যাপি বলে, কিন্তু আমাদের বাস না।